মোবাইল ফোনের আসক্তি কাটিয়ে যুব সমাজকে মাঠমুখী করতে কালিয়াগঞ্জ শহরের 15 নম্বর ওয়ার্ডের মণিবাগে অবস্থিত প্রদীপ সংঘের উদ্যোগে দুদিনব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টের সূচনা হলো শনিবার রাতে। প্রদীপ প্রজ্বলন করে টুর্নামেন্টের উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার উপপৌরপ্রধান ঈশ্বর রজক সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা 16টি দল অংশ নিয়েছে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে। মালদার ইংরেজ বাজারের বালুচর এলাকায় নৃশংসভাবে খুন হওয়া স্কুল ছাত্রীর বাড়িতে রবিবার এলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন ছাত্রীর পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানিয়েছেন তিনি। রবিবার ওই ছাত্রীর বাড়ি থেকে বেরিয়ে মালদার পুরাটলি এলাকায় দলীয় কার্যালয়ের সাংবাদিক বৈঠক করেন সুকান্ত মজুমদার। ঘটনার উচ্চতর তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি প্রদানের প্রশাসনকে সক্রিয় হওয়ার আর্জি জানিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কালিয়াগঞ্জের শান্তি কলোনির সর্দার শিশুতীর্থ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার। এদিন স্থানীয় প্রতিবাদ ক্লাবের মাঠে দৌড় সহ বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে পড়ুয়ারা। পাশাপাশি প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদের পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের রায়গঞ্জের বিদ্যাচক্র স্কুলের প্রাক্তন শিক্ষক দীপক চন্দ্র গুহ, বিদ্যালয়ের প্রধান আচার্য গোপাল সরকার সহ অন্যান্যরা। এলাকাবাসীদের দাবি মেনে পথশ্রী প্রকল্পে শুরু হয়েছে রাস্তার কাজ, কিন্তু রাস্তার কাজে অনিয়মের অভিযোগ এনে বিক্ষোভ এলাকাবাসীদের। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের কোতল এলাকায়। তাই সঠিকভাবে রাস্তার কাজের দাবিতে সরব হয়েছে এলাকার মানুষেরা। যদিও গ্রামবাসীদের আনা অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি সংস্থার প্রতিনিধি। গ্রামবাসীরা সমস্ত কাজের দেখভাল করে বলে দাবি করেছেন তিনি। রবিবার 4 ফেব্রুয়ারি দিনটি বিশ্ব ক্যান্সার দিবস হিসেবে পরিচিত। সেই অনুসারে উত্তর দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রায়গঞ্জের জীবনরেখা সুপার স্পেশালিটি হাসপাতালে এই শিবির অনুষ্ঠিত হয়, যেখানে বেশ কিছু রক্তদাতা রক্তদান করেন। এদিন উপস্থিত ছিলেন জেলা বিচারক তথা ডিএলএসএ চেয়ারম্যান পার্থপ্রতিম চক্রবর্তী, ডক্টর শান্তনু দাস সহ অন্যান্যরা। রবিবার 4 ফেব্রুয়ারি সিএবির প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে রাজ্য জুড়ে। একই ছবি উত্তর দিনাজপুর জেলাতেও এদিন জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দিনটিকে ফ্র্যাঙ্কো রেল ডে হিসেবে পালন করা হয়। রায়গঞ্জ স্টেডিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রায় 25 জন এদিন রক্তদান করেন। জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। পৃথক দুটি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইটাহার থানার শ্রীপুর মোড় ও চৌরাস্তা মোড় এলাকায়। শ্রীপুরের জাতীয় সড়কের ধারে একটি মোবাইলের দোকান ও চৌরাস্তা মোড় এলাকায় সোনার দোকানে এই চুরির ঘটনাটি ঘটে। শনিবার গভীর রাতে মোবাইলের দোকানে চোরের দল চুরি করতে ঢোকে। সেই সময় পাশের দোকানদার লোকজন ডেকে চোরের দলকে ধরার চেষ্টা করলে বেশ কিছু মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় এক চোরকে ধরে ফেলেন তারা। অপরদিকে ইটাহার চৌরাস্তা মোড় এলাকায় সোনার দোকানের শাটার ভেঙে কিছু রূপোর অলংকার নিয়ে যায় দুষ্কৃতীরা। চুরির ঘটনায় ধৃত ব্যক্তির বাড়ি বিহারে বলে জানা গিয়েছে। রাতের অন্ধকারে গাড়ি করে 6 জন আগ্নেয়াস্ত্র সহ এসেছিল বলে অভিযোগ ব্যবসায়ীদের। রায়গঞ্জ একাডেমি অফ আর্ট অ্যানাটমির উদ্যোগে ছাত্রছাত্রী ও অভিভাবকদের জন্য বিশেষ উদ্যোগ। পরিবেশ সচেতনতা বাড়াতে রবিবার ছুটির দিনে রায়গঞ্জের কুলিক নদীর পাড়ে একটি শিবিরের আয়োজন করা হয়, যেখানে প্রায় 200 জন কচিকাঁচা অভিভাবকেরা অংশ নেন। অঙ্কন, রিভার ক্রসিং, কুইজ সহ বিভিন্ন অনুষ্ঠান চলে এখানে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো ভুট্টা সহ প্রায় কোটি টাকার সামগ্রী। শনিবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে পুরাতন মালদা থানার নারায়ণপুর শিল্পাঞ্চল এলাকায় গুজরাট অম্বুজা স্টার্চ ইন্ডাস্ট্রিতে। শনিবার রাত 12টা নাগাদ গোডাউনে আগুন লাগতে দেখেন তারা। খবর পেয়ে ইংরেজ বাজার থেকে দমকলের 3টি ইঞ্জিন এসে প্রায় 3.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে আসে পুরাতন মালদা থানার পুলিশ। মালদার ইংরেজ বাজারে বালুচর এলাকায় নৃশংসভাবে খুন হওয়া স্কুল ছাত্রীর বাড়িতে রবিবার এলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের 2 জন সদস্য। কমিশনের সহ সম্পাদক দিব্যা গুপ্তা এবং আইনি পরামর্শদাতা কাতিয়ানি আনন্দ এদিন ছাত্রীটির বাড়ি এসে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তিনি। এদিন ছাত্রীটির বাড়ি থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখার জন্য পুলিশ প্রশাসন এবং আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হবে। নাবালিকা খুনের ঘটনাতে উদ্বিগ্ন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্য জসবন্ত শ্রীমানি। শনিবার মালদার ইংরেজ বাজারের বালুচর এলাকায় নাবালিকার বাড়িতে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্য জসবন্ত শ্রীমানি। এরপরই রবিবার মালদা সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান অভিযুক্ত সোনু কেশরী তদন্তে পুলিশের সঙ্গে ঠিকভাবে সহায়তা করছে না। এ বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলা হয়েছে। শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় রিপোর্ট পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ায় নিউ রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দুদিন ব্যাপী নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় জয়ী হল শুভঙ্কর একাদশ। রবিবার বুলেট ক্লাবের মাঠে ফাইনাল খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে শুভঙ্কর একাদশ বনাম ধীরাজ একাদশ। টানটান উত্তেজনায় 7 উইকেটে চ্যাম্পিয়ন হয় শুভঙ্কর একাদশ। এদিন চ্যাম্পিয়ন দলকে একটি ট্রফি ও নগদ 30,000 টাকা এবং রানার্স দলকে একটি ট্রফি সহ নগদ 20,000 টাকা প্রদান করা হয়। দলীয় সংগঠনকে মজবুত করতে এবারে আসনে নামলো বিজেপি নেতৃত্ব। রবিবার এই উপলক্ষে একটি কর্মী সভা আয়োজিত হলো মালদা জেলার রতুয়ার কাহালায়।
যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সভা মঞ্চ থেকে একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন তিনি। পাশাপাশি এদিন দুপুরে এই এলাকাতেই মধ্যাহ্ন ভোজন সারেন বিজেপির রাজ্য সভাপতি। এদিনের এই কর্মসূচিতে উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত, বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিনের এই সম্মেলনকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জমিতে বল খেলা নিয়ে পরিবারের দুপক্ষের বিবাদে গন্ডগোলে ঝরল রক্ত। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল মালদার হরিশ্চন্দ্রপুর থানার রাঙ্গাইপুর গ্রামে। অভিযোগ, জমিতে ধান থাকা অবস্থায় বাচ্চারা বল নিয়ে যাচ্ছিল। সেই সময় তাদের সেখানে খেলতে বারণ করে হুমায়ুন ইসলাম। এরপরই তার উপর চড়া হয় খুড়তুতো ভাই মনিরুল ইসলাম, আনিকুল আলী এবং রশিদ আলী। ইট, লাঠি, কোদাল দিয়ে মারধর করায় গুরুতর জখম হয় ব্যক্তি। আহত ব্যক্তি এই মুহূর্তে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বাহিনী। ঘটনায় আটক করা হয়েছে 3 অভিযুক্তকে। মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশালদহ অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে মাটিয়ারিতে শুরু হলো 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের জেলা পরিষদ কাপ 2024। এদিন ক্রীড়ানুষ্ঠানে শতাধিক দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, বিধায়ক আব্দুর রহিম বক্সী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, জেলা পরিষদের সদস্য বুলবুল খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। আগামী 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা।